তান্ত্রিক বিভিন্ন আচার আচরণকে দায়ী করেছিল। দেখা যায় গ্রামবাসীরা তাদেরকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে এবং একটা গাছে বেঁধে দেয়। কারো কোনো কথা না শুনেই জীবন্ত অবস্থায় সেই গাছ সহ দুজনকে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়তে থাকে দুটো দেহ। এই ভয়ঙ্কর ঘটনার সবকিছু দেখছিল ভেঙ্কটার ছোট ছেলে ভৈরবা। সেই বাবা মার মর্মান্তিক মৃত্যু দেখে চিৎকার করে কাঁদতে থাকে। আগুনে পুড়তে পুড়তে ভৈরবার মা শেষবারের মতো চিৎকার করে এবং গ্রামের দিকে একটা অভিশাপ ছুড়ে দেয়। সে চিৎকার করে বলে, আর 12 বছর পর এই গ্রাম শ্মশান হয়ে যাবে। দেখা যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ গ্রামবাসীদের হাত থেকে ভৈরবাকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে, কারণ গ্রামবাসীরা চেয়েছিল এই ছেলেটাকেও মেরে ফেলতে। দৃশ্য পাল্টায়। 12 বছর কেটে যায় কালের নিয়মে। 1991 সাল। একদিন রাতের বেলায় হঠাৎ এক অদ্ভুত কাকের আওয়াজে একটা লোক যার নাম সিদ্ধায়া ঘুম থেকে জেগে ওঠে। চারপাশে শুধুমাত্র ফসলের ক্ষেত, একদম নিস্তব্ধ এবং চারদিকে অন্ধকার। ঘর থেকে সে বেরিয়ে আসে, দেখে পূর্ণিমার আলোয় অনেকগুলো কাক একসাথে জমা হয়েছে। ঠিক তখনই হঠাৎ একটা কাক উড়ে আসে এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সিদ্ধায়ার চোখ মুখ পাল্টে যায়। চেহারায় ভয়ানক পরিবর্তন আসে, যেন কোনো অশুভ শক্তির দখলে চলে গেছে তার সম্পূর্ণ শরীর আত্মা। পরদিন সকালবেলায় গ্রামের লোকেরা খোঁজ করতে থাকে, কিন্তু সিদ্ধায়াকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যায় একটা ছেলে যার নাম সূর্যা তার মা ভাইয়ের সঙ্গে রুদ্রবনম গ্রামে ফিরে এসেছে। সূর্যার মা নাকি একসময় এই গ্রামেই থাকতেন। তারা এসেছে গ্রামের এক বাৎসরিক মেলায় অংশ নেওয়ার জন্য, যেখানে মোদামাম্বা দেবীর পুজো হয়। তারা প্রথমে আসে সূর্যার মায়ের আত্মীয়র বাড়িতে, যার নাম পার্বতী। পার্বতী তার পরিবার নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকত।